আমানুল্লাহ আমান সে আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে সেই 14 এবং 18 সালে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য এই চরমোনাই পীর আওয়ামী লীগের সাথে ছিল। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর সাথে থেকেও তারপরে মুনাফিকি করছে, তাদেরও দাড়ি টুপি ছিল। আর দাড়ি টুপি একটা মানুষকে যে মহাত অথবা ইমানদার এটার সার্টিফাইড করে না। তাহলে তো ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে তো আপনার সুভাষ দত্তরও তো দাড়ি টুপি ছিল। এর অসংখ্য মানুষ, অনেক সাধুগুরু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখবেন যে তাদের দাড়ি টুপি আছে। রবীন্দ্রনাথের এমন দাড়ি ছিল সেটা তো চরমোনাই হুজুরের চেয়ে আরো বড় পীরের মতো দেখা যায়। তো সে তো ইসলামের পীর ছিল না। সুতরাং এই যে বেশভূষা আমানুল্লাহ আমান সে আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও এবং ছবি সে গোপনে এগুলা তার কাছে রেখে দেয়। আমার পৃথিবীর থেকে চলে গেছে। আমার মাকে বলছিল আমি শেষবারের মতন দেখবো, পরে ডাকবো। পরে আমি যাই, আমার বাবাকে আমি পাই নাই। কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, তার বিরুদ্ধে আমি কালকে কোর্টে একটা মামলা করি, নারী ও শিশু নির্যাতন মামলা করি আমি। তো ও আমার সাথে যে অন্যায় করছে আমি কোথাও বিচার পাইনি। আমার বাবা আজ 3 যুগ ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল, সেই হিসাবে আমি দলের কাছ থেকেও কোনো সহযোগিতা পাইনি। এবং আমার যে থানা প্রশাসনের কাছ থেকে আমি কোনো রকম সহযোগিতা পাইনি। পরে নিরুপায় হয়ে আমি কাল কোর্টে মামলাটা করি।